প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। সায়েন্স ইজ ফান অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড টু মেক ইট ইজি ফর আস। আমাদের সাথে আছে শিক্ষক জাহিন আলম। ভাইয়া, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি এবং আমরা শুরুই করেছি অনেকগুলো কফি কাপস দিয়ে এবং এই সেটআপটা খুব ইন্টারেস্টিং। ওয়্যার আছে, আমাদের কাছে লাইটার আছে। আমরা কি এক্সপেরিমেন্ট করব? বেসিক্যালি আমরা আজকে খুবই সিম্পল একটা খেলনার মতো হচ্ছে আমরা বানাবো। মানে আমরা তো ধরো বাসা বাড়িতে এমন কিছু সাজিয়ে রাখতে পছন্দ করি না যেটা ধরো একটু লাইটিং হয়ে আছে বা ভিতর থেকে কিছু কালার আসছে, সামথিং ধরে ঘুরছে, বাট ঝাড়বাতি একটু ডাইনামিক কিছু একটা। তো আমরা সেটাই বানাবো, জাস্ট দুটো পেপার কাপ, একটা ছোট্ট ক্যান্ডেল আর একটা তার ইউজ করে আজকে অনেকটা ল্যাম্পের মতো হবে। অনেকটা ল্যাম্পের মতো হবে, বাট আরেকটু ইন্টারেস্টিং হবে। ঠিক আছে, তো আমাদের কাছে অলরেডি একটা বানানো আছে, আমরা একটু দেখিয়ে নিই। আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছ একটা পেপার কাপ আছে, এটার নিচে আমি জাস্ট এখানে একটা মোমবাতির মতো হচ্ছে রেখেছি। সিম্পল ব্যাপারটা হচ্ছে আমি এটার উপরে এই যে এটা আছে এটাকে আমি হচ্ছে এখানে প্লেস করব এই বরাবর। ওকে, জিনিসটা ব্যালেন্স করাটাও কিন্তু খুব টাফ, যেহেতু একটা ওয়্যারের উপর আমরা ব্যালেন্স করেছি। রাইট, ওকে। সো যখন আমরা এটাকে জ্বালিয়ে দেবো, আমরা এটাকে আরেকটু ব্যালেন্স করে নিই। আচ্ছা, আমরা একটু টাইম দিই। আচ্ছা, তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, আমি তো এটাকে টাচ করছি না, কিন্তু তাও এটা ঘুরছে, তাও এটা হচ্ছে ঘুরছে। সো ধরো নিচে তোমার মোমবাতির মতো জ্বলছে, উপরে একটা জিনিস তোমার নিচে থেকে কি করছে, এটা কিন্তু রোটেট করছে, এবং রোটেশনটা কিন্তু ক্লকওয়াইজ। রোটেশনটা হচ্ছে ক্লকওয়াইজ। এটা রোটেশন আমরা চাইলে হচ্ছে চেঞ্জ করতে পারি, বাট এটা মোরলেস একটা স্পেসিফিক ভাবে জিনিসটাকে ঘুরছে এবং এটা ঠিক ততক্ষণই ঘুরবে যতক্ষণ আমার পুরো মোমবাতিটা থাকবে। সো পুরো সেটআপটা খুব সিম্পল, জাস্ট আমরা এরকম একটা বানিয়ে তার দিয়ে বসিয়ে দিলে এটা আমাদের সারাক্ষণ ঘুরতে থাকবে। ধরো লেট নাইটে আমরা যদি হচ্ছে ক্যান্ডেল দিয়ে ডেকোরেট করতে চাই, তবু কিন্তু ধর জিনিস বানিয়ে ফেলা যায়। এবং একটা ডার্ক রুমে যখন আমি জিনিসটা দিব তখন কিন্তু চারদিকে একটা লাইটের প্যাটার্ন হবে ওয়ালস। এর আবার আমি এটাকে ধরো নরমাল পেপার কাপ ইউজ করেছি, আমরা চাইলে একটু ডিজাইনিং পেপার কাপ ওই জায়গাতে ইউজ করতে পারি। ওকে, সো এটা হচ্ছে আমাদের পুরো সেটআপটা। তো চলো চট করে দেখে ফেলি কিভাবে বানানো যায়। ওকে ওকে, তাহলে আমরা এটাকে একটু সরিয়ে ফেলি। কিন্তু শুরু করার আগে আমার একটা প্রশ্ন আছে, এটা ঘোরার কারণটা কি? ঘোরার কারণটা কি সেটাতে আমরা হচ্ছে এবার একটু আসি। এটার জন্য আমাদের আসলে এই পেপার কাপটার উপরে খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি পেপার কাপটার উপর এখানে কতগুলো কাট হচ্ছে তোমার করা আছে, এবং তুমি যদি এই সাইড থেকে দেখো এখানে কিন্তু ছোট ছোট উইং এর মতো বের করে রাখা, তাই না? এবং একটা অ্যাঙ্গেল কিন্তু অ্যাঙ্গেলে আছে এবং সবগুলোই কিন্তু আমাদের একই অ্যাঙ্গেলে হচ্ছে রাখা। সো যখন আমাদের আগুনটা পুড়ছে এই জায়গাটাতে আমাদের হচ্ছে একটা হট এয়ার তৈরি হয়। ভারী বস্তু নিচে থাকে, হালকাটা উপরে উঠে যায়। সো কোল্ড এয়ারটা নিচে পড়ে থাকে, হট এয়ারটা উপরে বের হয়ে যাচ্ছে। এই হট এয়ারটা বের হওয়ার রাস্তাটাই আমাদের এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো হচ্ছে এখানে ক্রিয়েট করে। সো যখন হট এয়ারটা বের হচ্ছে এবং সবগুলোকে আমি যদি একই ডাইরেকশনে দিয়েছি, একই ডাইরেকশন দিয়ে বের হচ্ছে, পুরো জিনিসটা আমাদের মোটরাইজ পজিশন হচ্ছে ঘুরতে থাকছে এখানে। ওকে, তাহলে আমরা এটা বানিয়ে ফেলি। চলো আমরা হচ্ছে বানিয়ে ফেলি। তাহলে আমরা এটাকে দেখি, এখানে একটা হচ্ছে বানিয়ে ফেলি, এটাকে আমরা নিভিয়ে দিই। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কাছে নরমাল পেপার কাপ আছে, আমরা জাস্ট পেপার কাটগুলোকে তৈরি করে ফেলবো। সো প্রথমে আমরা বেসটা তৈরি করি। বেসের জন্য আমার দুপাশে দুটো গ্যাপের মতো দরকার, যেখানে এয়ারটা হচ্ছে ইনটেক করতে পারবে। তো আমরা হচ্ছে এখানে একটা নাইফ নিয়ে আমরা ছোট্ট করে দুটো কাট ক্রিয়েট করব এখানে। অলমোস্ট দুটো রেক্ট্যাঙ্গেল এক্স্যাক্টলি একটা আরেকটার অপোজিটে। হ্যাঁ, একটা একটার হচ্ছে অপোজিট। আমি এখানে জাস্ট সিম্পল দুটো হচ্ছে আমরা কাট ক্রিয়েট করব। ওকে, এখানে আমি একটা এল শেপ তৈরি করি। ওকে, সো দিস ইজ ওয়ান অফ দ্য এল শেপস যেটা আমি হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে ক্রিয়েট করব এই জায়গাটা। ওকে, সো এবার আমার কাজ হচ্ছে এই সেম জিনিসটা মাল্টিপল পজিশনে হচ্ছে শুধুমাত্র আমরা তৈরি করে এই জায়গাটা। ওকে, তাহলে চলো আমরা কাজটা করে ফেলি। সো আগে আমরা উপরের কাটটা করে ফেলছি এই জায়গাটাতে। আমরা এখানে একটা কাট ক্রিয়েট করি। So this is cut number 2. Similarly হচ্ছে অনেকগুলো কাট আমরা এখানে ক্রিয়েট করতে থাকি। ওকে, আচ্ছা, আমরা তো চাইলে ইচ্ছামতো গ্যাপও দিয়ে দিতে পারবো। হ্যাঁ, আমরা ইচ্ছামতো গ্যাপও দিতে পারি এখানে। অ্যান্টিকেটার ইউজ করার সময় আমরা একটু সাবধানতা অবলম্বন করব, না হলে হাত কেটে যেতে পারে। হ্যাঁ, সে তো বটেই এই জায়গাটাতে, কারণ যেহেতু আমরা হচ্ছে খুবই বাচ্চাদের মতো কিছু বানাচ্ছি এই জায়গাটাতে। সো ধরো আমরা যদি একটু অ্যামেচার বয়সে ধরনের কিছু বানাতে চাই, তাহলে কিন্তু হাত তোমার কেটে যেতেই পারে জায়গাটাতে। ওকে, আচ্ছা, দ্যাটস অ্যানাদার কাট। ওকে, আচ্ছা, আমরা কিন্তু মাথায় রাখবো যে আমরা সবগুলো কাট জন্য একটা এল শেপ হয়। ওকে, দেন আমি জাস্ট ওটাকে হচ্ছে মুড়িয়ে দিচ্ছি একটা সাইড। সো মোটামুটি ডান আমাদের এই জায়গাটাতে। আচ্ছা, সো একদম ধরো 100%
ফুল ফ্লেজে না হলো আমাদের কিন্তু চারপাশ থেকে যে কাটটা এটা কিন্তু আমাদের প্রস্তুত হতে পারে এই জায়গাটাতে। ওকে, জাস্ট একটা জিনিসই খেয়াল রাখবো, সবগুলো যেন আমাদের একই দিক করে হচ্ছে শুধু মোড়ানো থাকে এই জায়গাটাতে। ওকে, তাহলে এটা প্রস্তুত। এবার আমরা হচ্ছে নিচের বেসটা হচ্ছে তৈরি করি এই জায়গাটাতে। ওকে, নিচের বেসটার জন্য কি করবো, আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ কাপ হচ্ছে দরকার, আমি জাস্ট এটা ক্রিয়েট করে ফেলি। ওকে, নিয়েছি। আমাদের যদি হট এয়ার উপর দিয়ে বের হয়ে যায় তাহলে আমাদের এই দুই সাইডে ফাঁকা রাখার কারণটা কি? যাতে আমার হচ্ছে এয়ারটা আসতে পারে আচ্ছা, এই জায়গাটা থেকে। আমার ইটস কাইন্ড অফ লাইক হচ্ছে যে কোনো কিছুর এক্সস্ট সিস্টেমে একটা কিন্তু এয়ার ইনলেটের একটা হচ্ছে তোমার জায়গা থাকে, আমাদের হচ্ছে এটা এয়ার ইনলেটের যে জায়গাটা। ওকে, এটা যে কোনো শেপে তৈরি করা যায়, আমি জাস্ট সবচেয়ে বেসিক একটা স্কোয়ার কাট করেছি এই জায়গাটাতে। ওকে, সো একটা পাশে রেডি, একটা পাশে ক্রিয়েট করে ফেলি। অলসো একটা ভয়েড আরেকটার অপোজিটে হওয়া মানে পাঁচটা, এটার জন্য কিন্তু একটা ক্রস ভেন্টিলেশনের মতো হয়েছে। হ্যাঁ, এই জায়গাটাতে মানে দুপাশ থেকে আমার হচ্ছে সিমিলার পরিমাণে হচ্ছে এয়ার আসছে, ব্যাপারটা অনেকটা এরকম আর কি এখানে। ওকে, সো দিস ইজ হচ্ছে আমাদের বেসের মতো দুপাশে দুটো কাট ক্রিয়েট করা হয়েছে। তো পুরো জিনিসটা প্রস্তুত। এখন আমাদের কি দরকার, একটা ক্লিপের মতো দরকার। তো এটা হচ্ছে বাসাবাড়িতে আমরা হচ্ছে এরকম ক্লিপস হচ্ছে পাই, এই ক্লিপস গুলোকে জাস্ট আমরা একটু হালকা বেন্ড করে হচ্ছে নেব। তো আমি এটাকে হালকা বেন্ড করেছি এমন ভাবে যেন এখানে একটা ইউ শেপ ক্রিয়েট করেছি, যেন এটাকে আমি ঠিক এটার উপর বসাতে পারি, আর কিছু না এখানে। ওকে, সো আমি যখন এটাকে এই বরাবর হচ্ছে বসিয়ে দেব তখন আমাদের হচ্ছে পুরো ব্যাপারটা এখানে হচ্ছে আটকে যাবে। সো এটা যদি এখানে হচ্ছে প্রপারলি না বসে, আমরা সিম্পলি যেটা করব, আমরা হচ্ছে একটা টেপ দিয়ে একটা পাশে হচ্ছে লাগিয়ে দেব। ওকে, ওকে, তোমরা এই কাজটাই করি। সো আমাদের কাছে ডাবল সাইডেড টেপ আছে, আমরা একটু কেটে নিই। হ্যাঁ, শিওর। এই যে, তাহলে এটাকে আমরা অ্যাটাচ করে নিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলেই হয়ে যাবে। থ্যাংক ইউ রেজা। ওকে, সো এটা জাস্ট এখানে অ্যাটাচ করে হয়ে গেল। দেন আমাদের কাজ হচ্ছে জাস্ট এটার উপরে পেপার কাপটাকে এখানে হচ্ছে ব্যালেন্স করানো এই জায়গাটাতে। ওকে, সো আমি জাস্ট খেয়াল করব যে যেন এটা এমন ভাবে থাকে যেন আমি আমার পেপার কাপটাকে এখানে হচ্ছে বসাতে পারি এখানে। ওকে, ওকে, মিডল বরাবর বসালেই ওকে, সো মোটামুটি রেডি। সো এবার আমার কি দরকার, আমার জাস্ট একটা ছোট মোম দরকার। মোমটাকে আমি জাস্ট এখান দিয়ে ঢুকিয়ে আমি জাস্ট এটাকে মাঝ বরাবর হচ্ছে প্লেস করে দিই এখানে। ডান। সো লাস্ট কাজ হচ্ছে শুধু এটাকে ইগনাইট করে দেব। ওকে, তো আমি জাস্ট যে কোনো একটা সাইড থেকে আর বার্নারটাকে ইউজ করে এটাকে ইগনাইট করে ফেলি। ওকে, সো আমি যখন ইগনাইট করে ফেলবো বাস ডান, এটা আমাদের এখান থেকে হচ্ছে ঘুরতে শুরু করবে। আমরা কিন্তু দেখছি অনেক সুন্দর করে জিনিসটা ঘুরছে। হ্যাঁ, এটাকে হচ্ছে ব্যালেন্সিং এ জাস্ট একটা তোমার ব্যাপার থাকে, প্রপার ব্যালেন্স করলেই পুরো জিনিসটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে হচ্ছে ঘুরতে শুরু করবে। আচ্ছা, ওকে, আচ্ছা, সো আমি একটু রাখি এটাকে। অলরেডি কিন্তু ঘুরছে। হ্যাঁ, অলরেডি কিন্তু একটা মোমেন্টামে হচ্ছে তোমার এটা যেতে শুরু করে এখানে। রাইট, সো এটাকে জাস্ট মোমেন্টাম ওয়াইজ রাখলে এটা আমাদের হচ্ছে প্রপারলি হচ্ছে ঘুরতে শুরু করে। এটাকে আমরা একটু ইমব্যালেন্স করে তৈরি করেছি এই জায়গাটাতে। আমরা এটাকে যত প্রপারলি হচ্ছে ব্যালেন্স করব, যত অ্যাকুরেট হবে তত সুন্দর হবে, তত সুন্দর মতো ঘুরতে থাকবে এখানে। ভাইয়া, এত ফান এবং ডেকোরেটিভ একটা এক্সপেরিমেন্ট দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ভাইয়া, এবার কি আমরা সার্কিট নিয়ে একটা এক্সপেরিমেন্ট করব? ঠিক তাই, আমরা হচ্ছে সার্কিট নাইট এক্সপেরিমেন্ট করব। তবে আমরা এখানে হচ্ছে একটা মেথড ডেভেলপ করব যার ভিতর দিয়ে ধরো আমরা বের করতে পারবো যে কোনো ব্যাটারি বা কোনো ইলেকট্রিক সেলের কোন প্রান্তটা হাই ভোল্টেজ কোনটা লো ভোল্টেজ, অর্থাৎ সিম্পলি কোনটা প্লাস প্রান্ত কোনটা মাইনাস প্রান্ত খুঁজে বের করব আমরা এখানে। তো নরমাল ক্ষেত্রে আমাদের ব্যাটারিগুলোতে কিন্তু এটা চিহ্নিত করা হচ্ছে থাকে। আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত যে এরকম পার্টটা যেটা থাকে এটাকে আমরা হচ্ছে প্লাস পার্ট বলি, উল্টোটাকে সিম্পলি হচ্ছে আমরা মাইনাস বলি। এটাকে আমরা এইভাবে বসিয়ে হচ্ছে অভ্যস্ত এটাকে, ঠিক আছে। আবার ব্যাটারিতে মার্কও করা থাকে, এখানে প্লাস লেখা থাকে, এখানে মাইনাসও লেখা থাকে। বাট হোয়াট ইফ এমন কিছু নিলাম যেটা ধরো মার্ক করা নেই, একদম সিলিন্ড্রিক্যাল একটা সিলিন্ড্রিক্যাল, এটা যেমন এই ব্যাটারিগুলো এগুলো হচ্ছে আরেকটু হাই ভোল্টেজের ব্যাটারি, এগুলো তো অনেক সময় কিন্তু মার্ক করা থাকে না এই জায়গাটাতে, ঠিক আছে, বা ধরো মার্কিংটা ক্ষয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমরা বের করার জন্য কি করতে পারি, আমরা কিছু মেশিনারি ইউজ করতে পারি। তো আমার কাছে একটা সার্কিট বানানো আছে, এটা দিয়ে দেখাই। এটা হচ্ছে আমাদের একটা সিম্পল ক্লোজড সার্কিট সিস্টেম এই জায়গাটা। ওকে, এখানে অনেকগুলো পার্ট আছে, আমরা পার্টগুলোতে আসছি, বাট তোমাকে একটু দেখিয়ে নিয়ে এটা কাজ করে কিভাবে। সো আউটপুট হবে আমাদের দুটো এলইডির মাধ্যমে, দুইটা এলইডির মাধ্যমে, এবং গ্রিন মিন্স পজিটিভ। সো যদি আমাদের কানেকশন দেওয়ার পর গ্রিন লাইটটা জ্বলে, দ্যাট মিন্স আমাদের কানেকশনটা ঠিক আছে। বাট যদি রেড লাইটটা জ্বলে আমাদের কানেকশনটা ভুল, অপোজিটে আমরা হচ্ছে দিয়েছি। তো আমি একটু টেস্ট করে তোমাকে দেখাই। এটা দেখো দুটো প্রান্তের মতো আছে, এই দুটো প্রান্তকে একটাকে আমি ধরো এপাশে চেপে ধরলাম, অন্যটাকে আমি ধরো আমার এখানে এনে হচ্ছে চেপে ধরছি এই জায়গাটা। তাহলে তোমার দেখো
আমি যখনই এটাকে চেপে ধরি এখানে দেখো আমাদের রেড লাইটটা হচ্ছে জ্বলতে শুরু করে, তার মানে আমরা এক্স্যাক্টলি অপোজিটটা করেছি, আমরা অপোজিট করে মানে আমরা ভুল করেছি এখানে। তার মানে সিম্পলি আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে উল্টে ইউজ করি, এটাকে এখানে চেপে ধরি, এটাকে এবারে নিয়ে আমরা এই জায়গাটাতে হচ্ছে চেপে ধরি। গ্রিন লাইট জ্বলে আমরা কিভাবে তাহলে বুঝলাম যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? বিকজ এই সার্কিটটা আমাদের বিল্ড করা এমন ভাবে হয়েছে যে আমাদের যদি প্রপার কানেকশন হয় তাহলে দুটো মানে ফুল কানেকশনটা ইউজ করে তখন হচ্ছে গ্রিন জ্বলে এই জায়গাটাতে, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে রেড জ্বলে। সো আমরা স্পেসিফিক্যালি বলছি না কোনটা পজিটিভ বা কোনটা নেগেটিভ, আমরা জাস্ট দেখছি ইফ ইট ওয়ার্কস ইন দ্য সার্কিট, ইফ ইট ওয়ার্কস ইন দ্য সার্কিট অর নট, বাট আমরা আগে থেকে ডিটারমিন করে রেখেছি কোনটা পজিটিভ নেগেটিভ হবে। ওকে, আরেকটু ইজিয়ার বোঝানোর জন্য আমার কাছে একটা ডায়াগ্রাম আছে, আমরা একটু ডায়াগ্রামটা দেখিয়ে দিই। ওকে, সিম্পলি আমাদের সার্কিটটার মতো দেখতে, এখানে তুমি দেখো একটা শেপের মতো হচ্ছে এখানে আছে, এখানে আমাদের দুটো মাথায় একটা রেড এবং একটা গ্রিন শেপ হচ্ছে করা আছে, বাকি দুটো প্রান্তে মাঝ বরাবর একটা লাইন আছে, আর আমাদের এখানে দেখো অনেকগুলো ডায়োডের মতো তোমার হচ্ছে আছে জায়গাটাতে। এই সাইনগুলোকে আমরা হচ্ছে ডায়োড বলি। ডায়োড হচ্ছে শুধুমাত্র একটা সিঙ্গুলার দিকে সে হচ্ছে ইলেকট্রিসিটিকে ফ্লো করতে দেয় আমাদের। সো আমি যখনই হচ্ছে ধরো একটা ব্যাটারিকে উল্টো লাগাবো, ওর ওই পাশে কানেকশনটা অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার ফলে আমাদের ব্যাটারিটা এমন ভাবে ডায়োডটা কানেক্ট করা যে আমাদের শুধুমাত্র একটা প্রান্তে লাইট জ্বলবে, হুইচ ইজ দ্য রেড লাইট এই জায়গাটাতে। ওকে, বাট যখন আমাদের দুটোই ঠিক থাকে তখন কানেকশনের প্যারামিটারটা চেঞ্জ হয়ে যায় এবং আমাদের গ্রিন লাইট যেটা আছে সেটা এখান থেকে হচ্ছে জ্বলে উঠতে শুরু করে। ওকে, সো এটা তো আমি এখানে বানিয়ে রেখেছি, আমরা চাইলে এটা খুব ইজিলি এটা বানিয়ে ফেলতে পারি। ওকে, তাহলে আমরা দেখে ফেলি, আমরা একটু দেখে ফেলি এখানে। সো এই সার্কিটটা বিল্ড করার জন্য আমাদের হচ্ছে একটা ছোট বোর্ড দরকার, এই বোর্ডের পাশাপাশি আমাদের কিছু দরকার এলইডি লাইটস, আমাদের তার পাশাপাশি কিছু ডায়োড হচ্ছে তোমার দরকার এখানে। ওকে, এই সবগুলো কম্পোনেন্টই যে কোনো ইলেকট্রিক স্টোরে তোমার হচ্ছে খুবই কম দামে হচ্ছে কিনতে পাওয়া যায়। তো চলো আমরা এটাকে বানিয়ে ফেলি এখানে। ওকে, সো আমরা ডায়াগ্রামটা যেভাবে আছে এটাকেই দেখে আমরা এখানে বিল্ড করব। আমি একটা একটা করে এখানে বিল্ড করে ফেলি। আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানে আমাদের 4টা ডায়োড আছে, রাইট? আচ্ছা, রেড এর জন্য দুইটা, গ্রিন এর জন্য দুইটা, which is connected by a common resistor। হ্যাঁ, এই হচ্ছে আমাদের টোটাল সিস্টেম। আমরা কানেক্ট করে ফেলি। আচ্ছা, সো এই যে 4টা ডায়োড আছে, 4টা ডায়োডকে আমি এখানে কানেকশন দিয়ে নিই। এই সার্কিটটা কম্পারেটিভলি আমরা যেসব সার্কিট দেখি সেগুলোর থেকে একটু ইজিয়ার সার্কিট এটা এই জায়গাটাতে। এই জন্যই বলছি যে আমরা দরকার মতো এটা আমরা হচ্ছে তোমার বাসায় বানিয়ে আমরা এটা হচ্ছে তোমার ব্যবহার উপযোগী করতে পারি এখানে। ওকে, ওকে, এটা প্রস্তুত। এবার তাহলে আমাদের ব্যাটারি কানেকশনগুলো দেওয়া দরকার। ওকে, আমাদের হচ্ছে কেবলগুলো এখানে ইউজ করি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি যে কানেকশন লাইন, আমাদের কানেকশন লাইনগুলো কিন্তু এখানে প্রস্তুত এই জায়গাটাতে। ঠিক আছে, আমাদের এখানে একটা রোধের কথা বলা হয়েছে, এটা আমরা ইউজ না করলেও হয় এই জায়গাটাতে, আমরা শুধু ডায়োডগুলো ইউজ করছি। ওকে, সো বাকি কাজটা সিম্পল, আমরা এটাকে এবার শুধু হচ্ছে কানেক্ট করে হচ্ছে তোমার দেখব। ওকে, সো কানেক্ট করার জন্য আমরা হচ্ছে একটা রেগুলার ব্যাটারি হচ্ছে তোমার এখানে ব্যবহার করছি এখানে। সো একটা রেগুলার ব্যাটারির ক্ষেত্রে তোমার এখানে কি হয়, আমরা তো জানি যে এই প্রান্তটা আমাদের হচ্ছে স্প্রিং এর অংশের সাথে হচ্ছে যায়। সো দিস ইজ দ্য পজিটিভ অংশ এখানে। তো আমরা এটাকে লাগিয়ে টেস্ট করব যে আমাদের ব্যাটারি এখানে গ্রিন লাইটটা জ্বলে কিনা এখানে। ওকে, সো আমি হচ্ছে এই দুটো লাগিয়ে ধরো লাস্টে যে এটাকে আমি ধরো তোমার চেঞ্জ করলাম এখানে। সো আমি এটাকে প্রপার ভাবে তোমার হচ্ছে লাগে। সো এভাবে আমি যদি লাগাই তাহলে তোমার দেখো গ্রিন লাইটটা জ্বলে উঠবে, দ্যাট মিন্স আমি প্রপার কানেকশনে আছি। সো আমরা যদি ভুল করে ধরো এটাকে এই পাশে কানেক্ট করতাম আর আমি যদি এটাকে এই পাশে হচ্ছে তোমার কানেক্ট করতাম, তাহলে উল্টো কানেকশন করেছি। উল্টো কানেকশন করলে এবার দেখো এবার আমাদের হচ্ছে রেড সিগন্যাল, এবার আমাদের আউটপুটটা হচ্ছে রেড হচ্ছে। সো দ্যাট মিন্স আমাদের সিম্পল থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের সিগন্যালিং এ কোথাও একটা ভুল হয়েছে বা কোনো একটা জিনিসকে আমরা হচ্ছে উল্টো লাগিয়েছি এই জায়গাটাতে। ওকে, সো এইভাবে একটা সিম্পল সার্কিট বানিয়ে আমরা ধরে টেস্ট করতে পারি যে আমাদের কানেকশনগুলো হচ্ছে ঠিক মতো প্রপারলি পজিটিভ নেগেটিভ কানেকশন করা হয়েছে কিনা এখানে। ভাই, আমাদেরকে পজিটিভ নেগেটিভ কানেকশন কি ঠিক আছে কিনা এটা এত ইজিলি দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ভাইয়া, আমার কাছে মনে হচ্ছে এবার আমরা একটা খেলনার মতো কিছু বানাবো, তাহলে আমরা কি এক্সপেরিমেন্ট করছি এটা নিয়ে? ওয়েল, এক্স্যাক্টলি তোমার হাতে যেটা আছে আমরা হচ্ছে এক্স্যাক্টলি এটাকেই হচ্ছে তোমার বানাবো এই জায়গাটা। ওকে, তুমি তো ফিল করতে পারছো যে ভিতরে মনে হয় মার্বেল টাইপের কিছু একটা আছে। সো এটা সিম্পলি তো ভাবে কাজ করে, যেটাকে আমি এমনভাবে বিল্ড করেছি যে যখন আমি এটাকে সুন্দর মতো হাত থেকে ফেলি, এটা ইনস্পেক্ট অফ সোজা পড়ে থাকার বদলে এটা হচ্ছে তোমার একটা মাইক্রোর মতো লাফিয়ে ফেটে তোমার যেতে থাকে। আচ্ছা, সো বেসিক্যালি এরকম একটা মুভমেন্ট হবে, ডিগবাজি কি এটা হচ্ছে ঘুরতে থাকে। তো এটা জাস্ট তোমার এভাবে কাজ করে। দেখো আমি যখন এটাকে তোমার ফেলি,
ভাইয়া জিনিসটা কিন্তু খুবই মজার, আমার কাছে খুবই ভালো লেগেছে। তাহলে এটা আমরা কিভাবে বানাবো? তাই না? তাহলে চলো আমরা বানিয়ে ফেলি জায়গাটা। ওকে, সো তুমি দেখতে পাচ্ছ আমাদের কাছে এখানে এরকম কিছু কাটা কার্ডের মতো হচ্ছে তোমার আছে। এটা নট নেসেসারিলি আলাদা কালারের হতে হবে, রেগুলার কোনো পেপার দিয়ে হতে পারে, ইন্টারেস্টিং করার জন্য। তো আমরা জাস্ট এখানে চারটা নিয়েছি বিকজ আমরা এটাকে ফার্স্ট একটা স্কয়ার শেপে হচ্ছে এখানে আনতে চাই এই জায়গাটাতে। ওকে, তো স্কয়ার শেপে আনা আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা সবগুলোতে আমরা ছোট ছোট কাট হচ্ছে ক্রিয়েট করব। ওকে, সো এই পেপারগুলোতে লাইন করাই আছে, আমি লাইন বরাবর এখানে ছোট ছোট কিছু কাট এখানে কেটে নিই। এখানে এবার দিয়ে নিই তো এখানে তো একটা কাট হচ্ছে। এই জিনিসটা বানানোর জন্য যেহেতু আমরা ভিতরে মার্বেল দিয়েছি, আমাদের খেয়াল রাখতে হবে একটু শক্ত কাগজ দিয়ে করা। সুইস বোর্ড ইজ আ ভেরি গুড অপশন। হ্যাঁ, তাহলে আর কি ইজি হবে, তাহলে হচ্ছে ইজি হয়। বাট আবার আমরা এমন কোন শক্ত কাগজ দিয়ে করব না যার ফলে ধরো জিনিসটা ফোল্ডই হচ্ছে না বা ধরো জিনিসটা রিজিড হয়ে যাচ্ছে। সো এইজন্য পেপার ইজ আ গুড অপশন আর কি আমাদের জন্য। সো এটা করার পর আমরা করব কি, আমরা হচ্ছে প্রতিটা ভাঁজকে আমরা ভাঁজ করে করে আমরা একটু হচ্ছে দেখব যেন আটারলি পুরো জিনিসটাকে আমরা ভাঁজ করতে পারি। ওকে, তো সবগুলো পার্টকে আমরা একবার হচ্ছে এখানে ভাঁজ করে নেব। ওকে, সো পুরো পার্টটা একবার হচ্ছে ভাঁজ করে নেওয়ার পর আমরা হচ্ছে এই যে দুপাশ থেকে দুটো সাইড আছে, দুটো হচ্ছে ফোল্ড করে আমরা হচ্ছে মাঝ বরাবর হচ্ছে নিয়ে আসি এখানে। ওকে, মাঝ বরাবর এনে আমি দুটো মাঝখানে আমি একটু এখানে টেপ মেরে নেব। এখানে মাঝ বরাবর রেখে আমি একটা টেপ দিয়ে এই দুটো পাশকে আমি এখানে তোমার হচ্ছে লাগিয়ে ফেলি জায়গাটাতে। ওকে, সো ধরো একটা পাশকে আমি হচ্ছে টেপ আপ করে ফেলেছি। এবার আমার কাজটা হচ্ছে জাস্ট মাঝখান থেকে আমি এটাকে জাস্ট হচ্ছে স্কয়ার করে ফেলবো। সো আমরা 2D থেকে অলমোস্ট 3D একটা শেপে নিয়ে আসলাম। 3D একটা শেপে, সো ধরো এটা আমাদের একটা স্কয়ার লাইক একটা শেপে হচ্ছে চলে এসেছে। সো এবার হচ্ছে এটাকে আমাদের একটু ফোল্ড করার পালা এখানে চলে আসে। তো ফোল্ড করার জন্য আমি করব কি, যে কোনো একটা পাশ আমার পছন্দ মতো একটা পাশকে আমি এখান থেকে হচ্ছে কেটে নিব। আচ্ছা, সো এই পাশটাকে আমি যদি এখান থেকে কেটে নিই তাহলে আমার একটা কাট ক্রিয়েট হচ্ছে। এবার তার যে উল্টো পাশটা আছে এখানে, ওকে, এই উল্টো পাশটাকে আমি একটু বাঁকিয়ে আমি এটাকে হচ্ছে আবার এখানে নিয়ে চলে আসবো। ওকে, আচ্ছা, কাটটা আরেকটু বড় করে নিয়ে অলমোস্ট একটা আর্চের মতো আমরা করে নিয়েছি। একটা আর্চের মতো আমরা ক্রিয়েট করব এখানে। ওকে, সো তাহলে তার উল্টো পাশ থেকে ঘুরিয়ে আমি এটাকে হচ্ছে এখানে নিয়ে আসি। এটা আসলে কোনো এক্সাক্ট মেজারমেন্ট নেই, আমরা কাটতে কাটতে বুঝবো যে কতটুকু আনলে আমরা জিনিসটাকে আর্চ করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটাকে জাস্ট হচ্ছে মাপ করে করব যেন ধরো আমার টোটাল আর্চটা হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে ঠিক হয় এখানে। ওকে, সিমিলারলি হচ্ছে এই পাশ থেকে একটু কেটে নিই। ওকে, সো দ্যাট ইজ দ্য ফোল্ড। এই যে এরকম করে আমি এটা হচ্ছে ফোল্ড ক্রিয়েট করব এখানে। ওকে, সো এবার এই জায়গাটাতে আমি এটা হচ্ছে টেপ মেরে নিব এখানে। সো আমার আর্চ ক্রিয়েট করে আমি এখানে আর্চ বরাবর হচ্ছে আমি টেপ মেরে নিব। আচ্ছা, ওকে, আচ্ছা, সো টেপ মেরে নিলে আমাদের এখানে যে আর্চটা, এই আর্চটা এখানে হচ্ছে ক্রিয়েট হয়ে গেল। সো এবার বাড়তি যে অংশটা আছে, বাড়তি অংশগুলোকে আমি আর্চের মাপে আমি এখান থেকে হচ্ছে কেটে ফেলবো এই জায়গাটা। ওকে, আচ্ছা, তো সিমিলারলি এই পাশটা তো আমরা একই ধরনের একটা কাজ হচ্ছে করে ফেলি এই জায়গাটাতে। সো আমরা হচ্ছে যে পাশ থেকে কেটেছি আমরা হচ্ছে তার অপোজিট সাইড থেকে একটু কেটে ফেলি এবার। ওকে ওকে, আচ্ছা, এখানটাতে আমরা একটু খেয়াল রাখবো, আমরা এটাকে একটু অপোজিট সাইড থেকে এবার হচ্ছে কাটবো। আগেরটাকে ধরো যে সাইড কেটেছি এবার তার অপোজিটটাকে হচ্ছে কাটবো। কেটে এবার আমরা এই পাশ থেকে ঘুরিয়ে নিয়ে সিমিলারলি আমরা এখানে হচ্ছে লাগিয়ে দিই এখানে। ওকে, আচ্ছা, লাগিয়ে দিই আমরা এখানে একটু টেপ মেরে দিই। সো আমরা অলমোস্ট এই যে এটার মতো মেইন শেপটা বানিয়ে ফেলেছি। হ্যাঁ, সো এটা টেপ আপ করার আগে আমি জাস্ট এখানে মার্বেলটাকে ঢুকিয়ে দিই, বিকজ টেপ করার পর আমি এটাকে ঢোকাতে পারবো না। সো মার্বেলটা চলে এসেছে এবার এখানে। সো এবার আমি এটাকে হচ্ছে উপর থেকে লাগিয়ে দিই এটাকে। সো ক্লোজ করে আমার টেপের যে অংশটা আছে এটা দিয়ে আমি এখানে সিল করে দিচ্ছি এটাকে এখানে। সো মোটামুটি ভাবে আমাদের দুই পাশে আর্চ, যেটা আর্চ দুটো কিন্তু এবার হচ্ছে তৈরি। সো এবার বাকি কাজ হচ্ছে এক্সট্রা যে পার্টগুলো আছে, এক্সট্রা পার্টগুলোকে মাপ বরাবর হচ্ছে আমরা কেটে ফেলবো জায়গাটা। ওকে, সো আমি ধর একটা একটা করে এখান থেকে ধরো কাজ শুরু করি। এখানে আরেকটু ধারালো কেচি আমরা একটু এই জায়গাটাতে ইউজ করি এখানে। ওকে, আমরা যতটুকু প্রিসাইজ করতে পারি আর কি। ওকে, সো মোটামুটি ধরনের একটা আর্চিং বস্তু কিন্তু এবার আমরা হচ্ছে তৈরি করে ফেলেছি এখানে। ওকে, সো বাকি কাজ হচ্ছে জাস্ট এটাকে হচ্ছে টেস্টের উপর দিয়ে হচ্ছে নিয়ে যাবো। সো আগে একটু দেখিয়ে দিই, আমরা দুপাশটাতে আর্চ ক্রিয়েট করে টেপ দিয়ে হচ্ছে বন্ধ করে ফেলেছি, মাঝখানে হচ্ছে মার্বেলটা ঢুকিয়ে দিয়েছি, বাকি দুই সাইডে যে পেপারগুলো ছিল ওগুলোকে আমরা মাপ মতো হচ্ছে এই জায়গাটাতে কেটে নিয়েছি এখানে। ওকে, সো এটাকে আমরা যত রিজিড ভাবে তৈরি করব তত ভালো। এখানে হয়তো বা আমার একটু এদিক সেদিক কাট পড়েছে, সো পারফেক্টলি রোল নাও করতে পারে, বাট লেটস টেস্ট ইট আউট। ওকে, সো নিয়ে বাকিটুকু পার্ট হচ্ছে জাস্ট একটা বরাবর ধরে এটাকে আমি হচ্ছে নিচে ফেলবো। আমরা কিন্তু দেখছি এটার মুভমেন্টটা। ভাইয়া একটা মজার জিনিস হচ্ছে এটা কিন্তু অলমোস্ট একটা ইরেজারের সাইজে। সো আমরা যদি যারা স্কুলে পড়ছি আমরা অনেকে এটা বানিয়ে নিয়ে কম্পিটিশন করতে পারি, আমরা যেরকম পেন ফাইট খেলতাম ছোটবেলায়। ভাইয়া এত ফান একটা গেম আমাদেরকে দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। আজকে তাহলে আমরা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। ঠিক আছে তাহলে। প্রিয় বন্ধুরা,
এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এপিসোড মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু আমাদের এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।